ডায়াবেটিস রোগটা কিভাবে হয়? সহজ। সেটা হলো আপনি যদি জাস্ট এই যে আমি কথাগুলো বললাম যে একটা লোক বেশি খায়, বারবার খায়, ব্যায়াম করে না, কায়িক করে না, টেনশন করে, রাত জাগে, এটাই ডায়াবেটিস হওয়ার জন্য যথেষ্ট। কী হবে যে কোষের ভিতরে যতটুকু জায়গা আছে তার ক্যাপাসিটি আছে। এখন যখন অতিরিক্ত খাবারটা চর্বি হিসেবে জমতে থাকবে কোষে, একটা সময় তার ক্যাপাসিটি ক্রস করে যাবে, তখন আর নতুন শক্তি ঢুকবে না। মানে আপনি যে ভাত খেলেন, চিনি কোষে ঢুকবে না, তো রক্তে বেড়ে যাবে। এটার নাম হলো ডায়াবেটিস, রক্তে চিনি বেড়ে যায়। এটা হলো ব্যাকফ্লো, যে না ধরেন এই রুমে আপনার লোক নেই, জায়গা নেই, তো সিঁড়িতে লোক দাঁড়ায় আছে, সেখানে জায়গা নেই, রাস্তায় লোক দাঁড়ায় আছে, একেবারে আফতাবনগর পর্যন্ত লাইন ধরে গেছে, কারণ এখানে ঢুকতে পারছে না, এখানে সব আসতে চায়, ঠিক আছে, তো এই জন্যে ঢুকতে পারছে না। তো ধরেন ওই যে রাস্তাগুলো হলো রক্তনালী, হ্যাঁ, আর এই রুমটা হলো কোষ। এখন যখন লোক এই রুমে ঢুকতে পারবে না, রাস্তায় লাইন ধরে যাবে, ঠিক চিনি যখন কোষে আসতে পারবে না, কোষে ওভারলোড দেখে, তখন রক্তের ভিতরে বেড়ে যাবে। এটার নাম হলো কি? ডায়াবেটিস। সিম্পল। এটা চিকিৎসা একটাই, যে কোষ খালি করে ফেলো, জায়গা হলে ও ঢুকে যাবে, শেষ। কিন্তু এটার চিকিৎসা আপনারা করছেন হলো ওষুধ খাচ্ছেন, 6 বেলা চিনি খাচ্ছেন, তো 6 বেলা চিনি খাচ্ছেন, চিনি আসছে 6 বেলা, আর ওষুধ দিয়ে চিনি ওই জোর করে কোষে ঢুকাচ্ছেন। পরে একদিন এমন অবস্থা হবে ওষুধ দিয়ে আর চিনি ঢোকে না, তখন ইনসুলিন দেবেন। একদম যখন ইনসুলিন দিয়ে আর ঢুকবে না, তখন কি করবেন? তখন আল্লাহরে ডাকবেন। তা আল্লাহরে আগে থেকে ডাকেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।